ফেসবুক ব্যবহার করেন আর ফেসবুকের মধ্যে এই সিকিউরিটি সেটিংটা করেননি, যদি না করেন তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে যে কেউ আপনার ফেসবুকটাকে হ্যাক করে নিতে পারে। তো আপনি যদি না চান যে আপনার ফেসবুক হ্যাক হয়ে যাক, তাহলে কিন্তু এই সিকিউরিটি লকটা আপনার ফেসবুকের মধ্যে অবশ্যই লাগিয়ে নিন। এবার কথা হচ্ছে এই সিকিউরিটি লক কীভাবে আপনি লাগাবেন। তো তার জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো চলে আসুন আপনার ফেসবুকের মধ্যে প্রোফাইলে, এবং প্রোফাইলে আসার পর ডান দিকে কোনায় মেনু অপশান দেখতে পাবেন। ওই মেনু অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। মেনু অপশানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এরকমভাবে ইন্টারফেসে আসবেন। এখান থেকে নিচের দিকে সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশান পাবেন, ওর নিচে সেটিংস বলে অপশান পাবেন, ওখানে ক্লিক করুন। এই সেটিংস অপশানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখান থেকে নেক্সট ইন্টারফেসে এরকমভাবে চলে আসবেন। এখান থেকে আপনাদেরকে ক্লিক করতে হবে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটাতে। সো এই পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশানটাতে ক্লিক করার পর এরকমভাবে ইন্টারফেসে আসবেন। এখান থেকে আবার পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি বলে একটা অপশান পাবেন। সো এখানটাতে আপনারা ক্লিক করুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশানে। এখানে যখন ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাদেরকে নেক্সট পেজের মধ্যে এরকমভাবে নিয়ে আসা হবে। এখান থেকে একটা অপশান পাবেন 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। সো এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেখানে লেখা রয়েছে ওটার উপরে আপনারা ক্লিক করুন। এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাদেরকে নেক্সট ইন্টারফেসে এরকমভাবে নিয়ে যাওয়া হবে। এখানে আপনার ফেসবুক প্রোফাইলটা দেখতে পাবেন, ওটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর ফেসবুক প্রোফাইলের যে পাসওয়ার্ডটা রয়েছে সে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিন। দেওয়ার পরে এরকমভাবে ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যে ইমেল অ্যাড্রেসটা আপনি আপনার ফেসবুকের সাথে লগ ইন করে রয়েছেন, সেই ইমেল অ্যাড্রেসের মধ্যে একটা কোড ফেসবুকের পক্ষ থেকে সেন্ড করা হয়েছে। সেই কোডটা এখানে বসিয়ে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিন। তো যখনই আপনি এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন, এখান থেকে আপনার সামনে এরকমভাবে ইন্টারফেস আসবে। এখান থেকে টেক্সট মেসেজ বলে একটা অপশন দেখতে পাচ্ছেন, ওটার উপরে ক্লিক করুন। ওটার উপরে ক্লিক করে নেক্সট বাটনে ক্লিক করে দিন। সো এখানে 3টে অপশন পাবেন। বেসিক্যালি আপনারা টেক্সট মেসেজের উপরে ক্লিক করবেন, তারপরে নেক্সট বাটনে ক্লিক করুন। নেক্সট বাটনে যখনই ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখান থেকে নেক্সট ইন্টারফেসে এরকমভাবে চলে আসবেন। এখানে আপনাকে আপনার একটা ফোন নাম্বার অ্যাড করতে হবে, যে ফোন নাম্বারটাতে আপনাকে ফেসবুক একটা কোড পাঠাবে। সো এখানে একটা ফোন নাম্বার আপনি এখানে এন্ট্রি করে দিন। এন্ট্রি করে দেওয়ার পর নেক্সট বাটনে ক্লিক করুন। ক্লিক করলে আপনার ওই ফোন নাম্বার একটা কোড আসবে। সেই কোডটা দেখে দেখে এখানে বসিয়ে নেক্সট বাটনে আবার ক্লিক করে দিন। তাহলেই কিন্তু আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন যেটা সেটা অন হয়ে যাবে। এরপরে আপনি যখনই লগ ইন করতে যাবেন অন্য কোনো ডিভাইসে, তখন কিন্তু আপনার এই ফোন নাম্বারে 2 ফ্যাক্টর অথেন্টিকেশনের জন্য একটা কোড পাঠানো হবে, সেটা কিন্তু বসাতে হবে লগ ইন করার সময়। এরপরে আপনারা এখান থেকে ব্যাক চলে যান। ব্যাক যাওয়ার পর চলে আসুন। এখান থেকে নিচের দিকে দেখতে পাবেন একটা লগ ইন অ্যালার্টস বলে একটা অপশান রয়েছে। সেই লগ ইন অ্যালার্টস এই অপশানটার উপরে ক্লিক করলে আপনার প্রোফাইলের উপরে আবার ক্লিক করতে হবে, যেটা আমার অফ করা হয়েছে সেটাকে আমি অন করে নেব। সো এখানে আপনি দেখতে পাবেন ফেসবুক নোটিফিকেশান আর তার নিচে ইমেল, দুটোকেই আপনি বক্সগুলোতে টিক দিয়ে দেবেন। তাতে করে কী হবে, যদি কেউ অন্য কোনো ডিভাইস থেকে আপনার ওই অ্যাকাউন্টকে লগ ইন করতে যায়, তাহলে আপনার ফেসবুক অ্যাপ্লিকেশনের ভেতরে এবং আপনার ইমেলের ভেতরে একটা অ্যালার্ট চলে আসবে, যেখানে আপনাকে বলা হবে যে অন্য কেউ লগ ইন করার চেষ্টা করছে। ঠিক আছে, তাহলে এখান থেকে আপনি জানতে পেরে যাবেন আপনার অন্য কেউ আপনার অ্যাকাউন্টটি ওপেন করার চেষ্টা করছে কিনা। তারপরে নিচের দিকে চলে আসুন। এখানে সিকিউরিটি চেকআপ বলে একটা অপশান। সো সিকিউরিটি চেকআপে যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে এখান থেকে কিছুক্ষণের জন্য লোডিং হবে। লোডিং হওয়ার পর এরকমভাবে ইন্টারফেসে চলে আসবেন, যেখানে লেখা থাকবে হাউ টু কিপ ইউর অ্যাকাউন্ট সিকিউর। নিচে থেকে দেখুন লেখা আছে ইউর পাসওয়ার্ড ইজ ওকে, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন ইজ অন, লগ ইন অ্যালার্টস আর অন। এখানে কিন্তু আমার আর কোনো সিকিউরিটি চেকআপ কোনো নতুন করে অ্যাড করার দরকার নেই, কারণ এখানে বলাই আছে ইউ আর অল সেট, নো সিকিউরিটি অ্যাকশন আর রেকমেন্ডেড অ্যাট দিস টাইম। মানে এখন আর কোনো সিকিউরিটি আমার রেকমেন্ড বা প্রয়োজন নেই। তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের যে ফেসবুকটাকে রয়েছে সেটাকে সিকিউর করতে পারবেন, যাতে করে কেউ আপনার অজান্তে আপনার ফেসবুকটাকে হ্যাক করে নিতে পারবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।